কেয়ার ভয়েস নিউজ, সবার আগে সবার পাশে। চাপো নেতৃত্ব, যার নেতৃত্বে বাংলায় 21শে পরিবর্তনের মুখে আমরা দাঁড়িয়ে আমাদের সেই অনুপ্রেরণা সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয়কে বরণ করে নেবেন বনগাঁ উত্তর বিধানসভা ক্ষেত্রের মন্ডল সভাপতিগণ। তাদেরকে আহ্বান করব আমাদের প্রিয় নেতা দিলীপ দাকে বরণ করে দেওয়ার জন্য। বন্দে মাতরম, বন্দে মাতরম। দিলীপ দাস জিন্দাবাদ, দিলীপ ঘোষ জিন্দাবাদ, বাংলার দামাল ছেলে দিলীপ ঘোষ জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। পত্র দিয়ে সম্মাননা জানাবেন তপশিলি মোর্চার জেলা কমিটির সম্পাদক প্রসেনজিৎ মজুমদার। পিছনের থেকে ছবি তুলবেন, যারা ছবি তুলছেন এবারে বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি বনগাঁ উত্তর বিধানসভা ক্ষেত্রে জনপ্রিয় বিধায়ক তথা জেলা কমিটির অন্যতম সহসভাপতি বলছি। আমার অত্যন্ত প্রিয় মানুষ মঞ্চে উপস্থিত রয়েছেন রিতেশ তিওয়ারি মহাশয়, রিতেশ দা উপস্থিত রয়েছেন, রামদা উপস্থিত রয়েছেন, বিজয় ব্যানার্জি মহাশয়, প্রসেনজিৎ দা উপস্থিত রয়েছেন, দেবদাস মন্ডল থেকে শুরু করে আমাদের একঝাক নেতৃত্ব। আমি সবার নাম বলতে গেলে অনেক সময় নেবে, তাই আমি দুঃখিত সবার নাম বলতে না পারার জন্যে। মন্ডল সভাপতি থেকে শুরু করে আমাদের বুথ স্তরে প্রমুখ থেকে শুরু করে সবাই যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে এই দুপুরের ঐতিহাসিক সভাটির মঞ্চ ভরিয়ে দিয়েছেন, আমরা কৃতজ্ঞতা আপনাদের কাছে। আজকে ইতিমধ্যে দুরালবাগ থেকে শুরু করে সবাই এক এক করে বলেছেন। আমি আপনাদের কাছে কয়েকটি কথা নিবেদন করতে চাই যে আজকে প্রায় 2 বছর সময়কালের মধ্যে আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি। আমি এর মধ্যে এমন কোন সভা কমিটি গোপালনগর বা বনগাঁ আমার উত্তর বিধানসভায় করিনি। আমি বলেছিলাম এমন এক সন্ধিক্ষণে যেদিন আমি মাইক ধরবো সেদিন আমি আমার কথা বলবো, রাজ্য রাজনীতির কথা বলবেন আমাদের সাংসদ, আমাদের রাজ্য সভাপতি মাননীয় দিলীপ ঘোষ মহাশয়। আমি কয়েকটি কথা আপনাদের কাছে বলি যে আজকে যারা আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন আপনারা অতন্দ্র প্রহরীর মতন 2011 সালে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির 34 বছরের অবসান ঘটিয়ে আপনারা পরিবর্তন চেয়েছিলেন, পরিবর্তন এনেছিলেন, পশ্চিম বাংলায় নতুন সরকার গঠন করেছিলেন। স্বপ্ন দেখেছিলেন যে বাংলার বেকার সমস্যার সমাধান হবে, আইনের শাসন হবে, রক্ষক কখনো ভক্ষকের ভূমিকা পালন করবে না, পশ্চিম বাংলা একটা সোনার বাংলা, আচ্ছা শস্য সুফলা বাংলা, সবার জন্য কাজ চাই, সবার পেটে ভাত চাই, সবার জন্য বাড়ি চাই। এই স্লোগানের মধ্য দিয়ে বাংলার মানুষ বিশ্বাস করেছিলেন, বাংলার মানুষ সেই বিশ্বাস করে বাংলায় পরিবর্তন এনেছিলেন।
পশ্চিমবঙ্গ রাজ্য তপশিলি মোর্চার সভাপতি তথা বাগদার বিধায়ক সম্মানীয় দুলাল বর মহাশয় মঞ্চে আহ্বান জানাই আপনাকে। দুলাল বর মহাশয় রাজ্য তপশিলি মোর্চার সভাপতি তথা বাগদার বিধায়ক। আমরা এবারে বরণ করে নেব ইতিমধ্যে যারা আছি সত্যজিৎ মল্লিক এখানে গোপালনগরে যে হচ্ছে আপনাদেরই সম্মুখের মধ্যে তাদের সামনে আমরা আছি আজকে গোপালনগরের মধ্যে আজকে গোপালনগরের সাথে থাকুন ভিউ রিপোর্ট। এরপর কথা রাখি, আমরা বলেছিলাম রাম মন্দির বানাবো, শুরু হচ্ছে কিনা কাজ? জয় শ্রীরাম হচ্ছে কিনা? সিএ তৈরি করেছি। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, 135 কোটি মানুষের প্রত্যেকের সমান অধিকার আছে সংবিধানের দেশে, কিন্তু মুসলিম মহিলারা ভয় থাকতেন, তাদের অধিকার সুরক্ষিত ছিল না। ভারতীয় জনতা পার্টির সরকার 3 তালাককে রদ করে মুসলিম মহিলাদের, ভারতবর্ষের সমস্ত মহিলাদের সমান অধিকার দিয়ে তাদের ভয় থেকে মুক্তি দিয়েছে। এই দেশে 17টা ট্যাক্সের আইন ছিল, সবকে এক করে দিয়ে জিএসটি চালু করেছেন। দিদিমণি কান্নাকাটি করে জিনিস নিয়ে এসে বিক্রি করছেন, ট্যাক্স নিয়ে নিচ্ছেন। সারা দেশে এক আইন, এক দেশ এক আইন করেছি আমরা, আর এক দেশ হবে তবেই ভারত স্বাধীন হবে। জ্যোতিবাবু আর সুরাবর্তী মিলে ধর্মতলাতে সভা করেছিলেন, সবুজ আর লাল ঝান্ডা মিলিয়ে, আর তাদের নিয়ে সরকার গঠন করেছিলেন। বাঙালি হিন্দুর কথা কেউ ভাবেনি, তার মান সম্মানের সম্পত্তি ইজ্জতের কথা কেউ ভাবেনি। ভারতীয় জনতা পার্টি শ্যামাপ্রসাদ ভেবেছিলেন, তাই তখন থেকে আমরা লড়াই করেছি। এই দেশ ভাগের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শ্যামাপ্রসাদ বলিদান দিয়েছে, কিন্তু আমরা স্বপ্ন ভুলিনি। তাই যেদিন মানুষ আমাদের আশীর্বাদ করেছেন, যেদিন পশ্চিমবাংলা থেকে 18 জন এমপিকে আপনারা জিতিয়ে দিয়েছেন, সেদিন আইন পাস হয়েছে। আর এই আইন সম্পূর্ণরূপে আমরা বাস্তবায়িত করব, কি তাই না? মনে করুন ঠাকুর দাদা আমাদের স্বাধীনতা সংগ্রামে লড়াই করেছিলেন, কেন? অখণ্ড ভারতের স্বাধীনতা চাই বলে। অখণ্ড ভারত হলো না, ভারত খণ্ডিত হলো কারা করেছে? এই সেদিন আমাদের কাউন্সিলর থেকে শুরু করে আমাদের পাশে দাঁড়িয়ে বলেছিলেন যে আপনারা যে কাজ করতে চাইছেন মানুষের কাজ, আমরা আপনাদের পাশে আছি। আসুন সবাই মিলে যে উন্নয়ন চাইছেন, সেই উন্নয়ন, যে সন্ত্রাস বন্ধ করতে চাইছেন, যে আইনের শাসন চাইছেন, প্রকৃত মানুষের জন্য কাজ করতে হলে আসুন আমাদের ছাতার তলায় আমরা একই পরিবারের সঙ্গে থেকে এই পশ্চিম বাংলায় উন্নয়ন করব, এই বাংলার উন্নয়ন করব। এক কথা ভারতীয় জনতা পার্টি দিয়েছিলেন, এবং 2 বছরের মধ্যে আমি সেই প্রমাণ পেয়েছি যে তারা আমাদের পাশে থেকে তার পরিবারের একজন সন্তান হিসাবে, তার পরিবারের একজন মানুষ হিসাবে ভারতীয় জনতা পার্টি যেভাবে আগলে রেখেছে, আমি কৃতজ্ঞ। আমি ভারতীয় জনতা পার্টি, আমার এতদিনের অভিজ্ঞতায় আমি আপনাদের বলি, বাকি যে কদিন প্রকৃত জননেতা তৈরি করেন। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। বন্দে